করোনা ভাইরাস জীবন সংহারী একটা ভাইরাস। আমি প্রথমে বলবো, আল্লাহ আমরা তোমার কাছে এই ভাইরাস থেকে মুক্তি চাই বলি আমিন। 2 নাম্বার, আল্লাহ তুমি ঈমানদারদেরকে ঈমান জাগিয়ে দেওয়ার জন্য যে সতর্কবাণী পাঠিয়েছ, এটা আমাদের জন্য তোমার গজব নয় বরং রহমত। মুসা আলাইহিস সালামের সঙ্গে যারা ছিলেন তাদের আরবিতে নাম হলো বনী ইসরাইল, বাংলা ইংরেজিতে তাদের নাম কেউ বলতে পারবেন? ইংরেজিতে হলো জিউস, বাংলায় হলো ইহুদি। ইহুদিরাই তো মুসা আলাইহিস সালামের, এরা ছিল বনী ইসরাইল মানে ছাগলের রাখাল। ফেরাউনের গোষ্ঠী জ্ঞাতিরা এদেরকে গোলাম মনে করত, মানুষ বলে সম্মান দিত না। মুসা আলাইহিস সালামের উপরে নির্যাতন, মুসলমানদের উপরে নির্যাতন। আল্লাহ পাক মূসাকে দিলেন মুআজিজা, মূসাকে মেরে ফেলা হবে। সাপুরিয়াদের ডেকে আনা হলো, সাপুরিয়ারা দড়ি দিয়ে কাশি দিয়ে রাস্তার মধ্যে ফেলে বড় বড় সাপ বানাইল। মূসা আলাইহিস সালাম একটু পিছিয়ে গেলেন। আল্লাহ বলেন, মূসা পিছাইও না, মা ফি ইয়াদিক, তোমার হাতে কি? কোরআনের ঘটনা। মূসা আলাইহিস সালাম বললেন, আসওয়াই, এটা আমার লাঠি, ফেলে দাও তুমি। ফালকিহা, ফেলে দাও মাটিতে। ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, একেবারে জীবন্ত একটা সাপ হয়ে গেল, হাঁ করলো। জাদুকরদের সাপ বাতাসের মতো সব মূসা আলাইহিস সালামের এই মুআজিজা, আল্লাহর দেওয়া কুদরতি সাপ লাঠির পেটের ভিতরে ঢুকে গেল। ফাখাররু সুজ্জাদান, সমস্ত জাদুকরেরা মূসা আলাইহিস সালামের সামনে আল্লাহর উদ্দেশ্যে সেজদায় পড়ে গেল। ফেরাউন দেখলো, আরে আমার তো সবই গেল। এইবার জাদুকরদেরকে ঝুলানো হইল, হাত এবং পা কাটা হলো, নিষ্ঠুর অমানবিক কষ্ট দিয়ে তাদের হত্যা করা হলো। ফেরাউন হেদায়েতের পথে আসলো না, গেল কয়েকদিন। মূসা আলাইহিস সালাম দাওয়াত দিতে চলছেন, ফেরাউন হেদায়েত গ্রহণ করে না। 9টা মুআজিজা মূসা আলাইহিস সালামের সময়, কোরআনে 9টা আয়াত বলা হয়েছে। 9টা আয়াত এক এক করে প্রকাশিত হয়েছিল। মজার মজার ব্যাপার, যেমন বদ আল্লাহ তাআলার তেমন ভ্যারাইটি শিক্ষা। বলি না সুবহানাল্লাহ। বিছানায় গেছে শুইতে, চাদর বিছাইছে, পিঠের নিচে ব্যাং, এই পাশে কাত হইছে, আবার ব্যাং, মাথা রাখছে বালিশের উপরে, ব্যাং, পেটের উপরে এসে পড়ে ব্যাং, কি যন্ত্রণা, চতুর্দিকে ব্যাং। খাইতে বসে ভাত নিছে, লুকমা বানাইছে, লাভ দিয়ে ব্যাং হয়ে চলে যায়। করোনা ভাইরাসের চাইতে এটা রসিকতা বেশি না? কি গণ? আল্লাহ তাআলার যে এইসব বিষয়, এগুলো যত আমরা দেখি আমাদের ঈমান কি হয়? আল্লাহ বলেন, লিয়াজদাদু ঈমানাহুম মা ঈমানিহিম, এতে ঈমানদারদের ঈমান বেড়ে যায়। ভয় পেও না, ভয় পেও না। ওই যে ওয়ালা তাহজানু, তোমরা ব্যতিব্যস্ত হইও না, তোমরাই সফলকাম হবে। ইন কুনতুম মুমিনিন। করোনা ভাইরাসে এই পর্যন্ত চীনে কয়েকজন মানুষ মারা গেছে। ইরানে রোগ যাকে ধরবে, এটাও একটা হাদিসে আসছে, আল্লাহ যখন বৃষ্টি দেয় তখন শুধু ইমানদারের ক্ষেত দেখা বৃষ্টি দেয় না, বৃষ্টির পানি কাফের মুশরিকের উপরেও পড়ে। কথা ঠিক কিনা? তবে যারা আল্লাহর কাছে দোয়া চায়, দোয়া করে, বিসমিল্লাহি লা ইয়াদুররু মা ইসমি শাইউন ফিল আরজি ওয়ালা ফিস সামায়ে ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ বলেন, আমি পরীক্ষা করি, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন, কি দিয়ে? মিনাল খাউফ, ভয় দিয়ে, ওয়াল জু, ক্ষুধা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদ ধ্বংস করে দিয়ে, ওয়াল আনফুসি,
তোমাদের জীবন ধ্বংস করে এই যে এসে গেছে মহামারীর কথা, আসছে না? তবে রাসূলের শিক্ষা কত চমৎকার শিক্ষা। সেই যুগে বেশি বেশি প্লেগ দেখা দিত। আগের যুগে ঈসা আলাইহিস সালামের যুগে, সেই যুগে ছিল কুষ্ঠরোগ। এখনো কুষ্ঠ আছে, তবে তার আল্লাহ পাক চিকিৎসাও দিয়ে দিছে। এখন তো আর ঈসা আলাইহিস সালাম নাই যে কুষ্ঠ রোগীর হাত দিয়া মুছা দিলে ভালো হয়ে যাবে। সেই যুগে অন্ধ রোগ ছিল, কঠিন রোগ, বড় অসহায়। তবে এই যুগে আল্লাহ পাক চিকিৎসার ব্যবস্থা দিয়েছেন। কি বলেন, কথা ঠিক কিনা? এখন ওইগুলো গৌণ হয়ে গেছে। আমরা যখন ছোট, ওই সময় বাংলাদেশে আমরা দেখেছি, বিশেষ করে গ্রাম অঞ্চলে নদী এলাকায় বিপুল পরিমাণে মাছ পাওয়া যেত। এই মাছ যেমন মানুষ খেত, হঠাৎ হঠাৎ করে সেই সময়ে রোগটার নাম কি ছিল? কলেরা। একজনকে কবর দিয়া, কবরের উপরে মাত্র উঠছে, যিনি যাকে কবর দিছেন সাথে সাথে তার কলেরা। দেখা গেছে এইভাবে এক বাড়ির যে কয়জন এক বেলাতেই শেষ, এক গ্রামের মানুষ একদিনে শেষ। আল্লাহ পাক আবার এই কলেরার তীব্রতা কমাইয়া দিয়েছেন। মানুষকে আল্লাহ তাআলা আবার মাথার মধ্যে, ব্রেনের মধ্যে বুদ্ধি শিখাইয়া দিয়েছেন। কঠিন না, রোগ যত বড় কঠিন, আল্লাহ বলেন দেখো আমি আল্লাহ কত দয়ালু, আমার হিকমত কত সূক্ষ্ম। রোগের নাম কলেরা। মুহূর্তের মধ্যে 3 বার বাথরুমে গেলে একজন বেঈমান বাথরুম থেকে বের হইতে পারে নাই, এক ধাস্ততে বিদায়। বলেন তো কে? যে নিজেকে নবী বলে দাবি করেছিল, বাড়ি তার পাঞ্জাবের কাদিয়ান গ্রামে। ওই গ্রামের নামে নামে একটা সম্প্রদায় গোষ্ঠী আছে যারা রাসূলের পরে আরেকজন রাসূলের কথা বলে। এদের নাম কি? কাদিয়ানি। দেখতে মুসলমানের মতো, নিজেদেরকে মুসলমানও দাবি করে, কিন্তু মুসলমান নয়। এদের যিনি নবী, যে মিথ্যা দাবিদার, এত বড় নবী বাথরুমের মধ্যে গিয়ে এক ধাস্ততে শেষ। এটা কি ওর জন্য আল্লাহর পক্ষ থেকে? এগুলো আল্লাহ ধরেন। ফেরাউনকে আল্লাহ পানিতে চুবাইয়া মারছেন, নমরুদকে আল্লাহ দুইটাই, ওই যে সেই আনসারদের 2টা বাচ্চার হাতে তাকে লাঞ্ছিত করেছেন এবং তাকে অপমানিত করে মেরেছেন। আর এক অহংকারী আল্লাহ পাক শরীরে এমন পচা ঘা দিয়েছিলেন, এমন গন্ধ হয়েছিল, ওর ছেলেরা নাক বেঁধে পায়ের সাথে দড়ি লাগাইয়া টাইনা নিয়ে পাহাড়ের চিপায় ফেলাইছিল। সেখান থেকে উপরে গ্রামের মানুষ বলছে তোর বাবার লাশ নিয়ে যা। এই ব্যক্তির কথা কোরআনে বলা আছে, এর নাম আবুল আহাব। আরে আবুল আহাব, আল্লাহর দেওয়া মহামারী যেগুলোকে বলি, এগুলো ইমানদারদের জন্য কোনো বিপদ না, বরং ইমানদারদের জন্য ঈমান, লিয়াজদাদু ঈমানাহুম মা ঈমানিহিম, তাদের মতো ঈমান যেন এদের ঈমান মজবুত হয়ে যায়। বলি না সুবহানাল্লাহ। করোনা ভাইরাসে কোনো মুসলমান বিব্রত হতে পারে না। আরো আলহামদুলিল্লাহ, করোনা ভাইরাস যেখান থেকে উঠে এসেছে, ওই খাদ্যগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের জন্য ক্ষতিকর বলে হারাম করে রেখেছেন। আমি চীনে গেলাম, চীনের গুয়াংজো বিমানবন্দরে একজন বাঙালির সঙ্গে দেখা হলো। উনি থাকেন নিউ ইয়র্কে, তার ট্রানজিট ওখানেই, তার সঙ্গে আমার পরিচয়। বাঙালি চেহারা স্বাস্থ্য দেখে এগিয়ে গেলাম। আর ইউ ফ্রম বাংলাদেশ? আর ফ্রম ইন্ডিয়া? ইনি বললেন আই এম ফ্রম বাংলাদেশ। আমি বললাম আরে ভাই বাংলায় কথা কও। পাইছি একজন। তারপরে বলতেছে ভাই আর ইউ মুসলিম আর নন মুসলিম? কইলেন আরে পাক্কা মুসলমান, আমার নাম মুশতাক আহমদ। আমি বললাম আমার নাম অর্ধেকটা আপনার মধ্যে, আমি আহমদ, তবে আহমদুল্লাহ। হয়ে গেলাম মিতা, বুঝেন না, চীনে গিয়া। এরপরে বললাম ভাই আপনি? বলতেছে আমি এটা ট্রানজিট হয়ে আমেরিকায় যাই, আমি আমেরিকার সিটিজেন। বললাম আলহামদুলিল্লাহ, এখানে তো আমার 8 ঘন্টা ট্রানজিট।
বিমানে কিছু খাই নাই, কারণ বিমানে যা উঠার আগে ওই আরব আমিরাতের এক আরাবিয়ান মুসলিমের সঙ্গে দেখা হয়েছিল, সালাম দিলাম, আরবিতে বললাম, উনি বললেন কুল্লু হারাম। ওদের যা খাবার, প্রত্যেক খাবারের ভিতরে শূকরের চর্বি দেওয়া আছে। আর এই বাঙালি আমাকে বলল যে শুনেন, এই বিস্কুট টিস্কুট কিচ্ছু খাবেন না, এই বিস্কুটের ভিতরেও আপনি মনে করবেন কেক বিস্কুট, কারণ এদের আইনেই একেবারে অর্ডার করা যে শূকরের চর্বি ছাড়া কোনো খাদ্য বস্তু তৈরি হবে না। আমি বললাম তাহলে করবোটা কি? তারপরে উনি আমাকে বলেন চলেন আমার সাথে, এটার আন্ডারগ্রাউন্ডে একটা হোটেল আছে, ওখানে গিয়ে অর্ডার দিতে হবে, দাঁড়াইয়া থাকতে হবে। হ্যাঁ, যাই হোক, ওনার সহযোগিতায় একটু ফ্রাই রাইস আর একটা এগ মানে ডিম, কোনো ভাজাভাজি নাই, সিদ্ধ থেকে নিজে চুলাইয়া, আর এতটুক ভাত চুলা থেকে নামানো। বলছে আপাতত এখনো কিছু দেয় নাই, ওইটাই লবণ নাই মরিচ নাই, যান বাঁচানোর জন্য। আলহামদুলিল্লাহ। দেখলেন, দক্ষিণ কোরিয়া ওরা আরো এক ধাপ আগাইয়া, ওরা তো একেবারে মাশাআল্লাহ 4 পায়া জানোয়ার যা আছে কুল্লু হালাল ওদের কাছে বিড়াল সিগাল যা আছে, আল্লাহু আকবার। কিন্তু দেখুন, ইন্নাল্লাহ তাইয়্যিবুন, আল্লাহ পবিত্র, ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ পবিত্র বান্দাদেরকে পছন্দ করেন, আল্লাহ পবিত্র খাওয়ার জন্য পছন্দ করেন। কুলু, তোমরা খাও, হালালান, হালাল জিনিস, আরেকটা তাইয়্যিবান, হালাল জিনিসকে ভালোভাবে খাও। তার মানে কি? বিসমিল্লাহ বলো, ধুয়ে নাও, পরিষ্কার পরিচ্ছন্ন, নোংরা। আর নাজাফাতু মিনাল ঈমান, ঈমানের শিক্ষা।